ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি যে ছবির রিভিউ করব সেটা হলো গুগলি, অভিমন্যু মুখার্জির ছবি। আপনারা সবাই ইতিমধ্যে পোস্টারটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। শহরের বিভিন্ন জায়গায়, গ্রামের বিভিন্ন জায়গায় শ্রাবন্তী এবং সোহম, মা বাবা এবং একটি বাচ্চা ছেলে, যেই আসলে গুগলি। আপনারা নিশ্চয়ই ছবির বিষয়ও জেনে গেছেন, কারণ পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে সেইভাবে কিন্তু ছবি ভাবা হয়নি। আমি এই কারণেই বলবো যে এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি, কারণ এই যে সমস্যাটা তোতলামি, এই সমস্যাটাকে সাধারণত আমরা ব্যঙ্গ করেই দেখি। এমনকি সিনেমা ছবিতেও এই সমস্যাটার ব্যঙ্গই করা হয়েছে, ঠিক করে অ্যাড্রেস করা হয়নি কখনো। কখনো সেইভাবে বুঝতে চাওয়া হয়নি সমস্যাটা আসলে কতটা গভীর। আমি এবি চাই না, আমাদের এবিও তোতলা হবে। আমি তোতলা? আমার কি দোষ? তুমি তোতলা? আমরা কখনো এটা চিন্তা করিনি যে এই মানুষগুলো যাকে নিয়ে ব্যঙ্গ করা হয় বা যাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তারা কতখানি মানসিক অবসাদে ভোগেন এবং তাদের দেখার যে চিন্তাধারা সেগুলো কিভাবে পাল্টে যায় এই সব ব্যঙ্গাত্মক উক্তির কারণে, এই সব ব্যঙ্গের কারণে। কি হইছে? একদিন দেখবি তোরও গর্ব হইব, তোর সন্তান রে লইয়া। সে সন্তান বোবা হোক, তোতলা হোক। শ্রাবন্তী ও সোহম এই জুটিকে আপনারা প্রায় ছোটবেলা থেকেই দেখছেন, কারণ তারা চাইল্ড অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রিতে এসেছিল এবং তারা ছোটবেলা থেকেই নানা ধরনের শিশু অভিনেতার চরিত্রে তারা অভিনয় করেছে। এটাই কিন্তু তাদের অভিনয় সত্তাকে অনেক বেশি বিল্ড আপ করেছে এবং পরে যখন সোহম শ্রাবন্তী জুটি হিসেবে এলো, তারাও কিন্তু এই কেমিস্ট্রিটাকে ধরে রেখেছিল এবং এটার মধ্যে নানা ধরনের নিউয়ান্সেস এনেছিল, মানে নানা ধরনের চেঞ্জেস এনেছিল এই জুটিটার মধ্যে। আপনারা এর আগে প্রচুর কমার্শিয়াল ছবিতে এদের জুটিকে দেখেছেন, ভালোবেসেছেন, সেসব ছবি হিটও করেছে। কিন্তু এই ছবির ক্ষেত্রে, গুগলি ছবিটার ক্ষেত্রে আমি বলবো এদের দুজনের কাছেই একটা বড় চ্যালেঞ্জ ছিল স্ট্যামারিং, অর্থাৎ তোতলামি, এই অভিনয়টাকে রপ্ত করা। শ্রাবন্তী একেবারেই ন্যাচারাল অ্যাক্ট্রেস। এই ছবিতে তিনি যা অভিনয় করেছেন সেটা সত্যিই মনে রাখার মতো বললে কম বলা হয়। শ্রাবন্তী এই অভিনয়ের জন্য অনেক পুরস্কার পাওয়ার যোগ্য, কেননা পার্টিকুলার এই বিষয়টাকে আমি বারবার জোর দিচ্ছি যে এই স্ট্যামারিংয়ের অভিনয় করাটাও যে কতটা কঠিন, সেটা কতটা সাবলীলভাবে পর্দায় করা যায় সেটা ডালির চরিত্রটা আমাদের বুঝিয়ে দেয়। আপনি আমাকে একইভাবে সোহমও খুবই ন্যাচারাল অ্যাক্টর, তিনিও এই স্ট্যামারিংটা খুব সুন্দর রপ্ত করেছেন। এই দুজনের যে কনভারসেশন, সেই সিনগুলোও কিন্তু দারুণ উপভোগ্য। মানে একটা সিনের কথা বলি যেখানে তারা দুজনে একটা সমুদ্রের ধারে গিয়েছেন এবং তারা শ্রাবন্তী হঠাৎই গেয়ে উঠছেন। তখন সোহম বলছেন যে তুমি থামালে কেন, গাও। কিন্তু এই স্ট্যামারিংয়ের ভয় শ্রাবন্তী পুরো গানটা গাইতে চাইছেন না। তখন সোহম বলছেন যে কি এর কি মানে, গাইতেই পারো, কারণ এখানে তো মাত্র আমরা দুজনই শুধু আছি। এই ব্যাপারটা কিন্তু খুব টাচ করে এবং তারা তারপরে যে সিনটা যেভাবে পরিচালক ভেবেছেন, সিনেমাটোগ্রাফি যেভাবে হয়েছে, সেটা সত্যিই ওই গানের সিকোয়েন্সটা সত্যিই মানুষের মনে থাকবে, সত্যিই মনে থাকবে। এবার আসি ছোট্ট বাচ্চা গুগলির কথায়। ইতিমধ্যে মিডিয়ায় শোরগোল পড়ে গেছে, এই বাচ্চাটি অত্যন্ত পাকা পাকা কথা বলতে পারে এবং সেটা নিয়েই নানা রকম ভিডিও অলরেডি সবাই দেখে ফেলেছে। অনেক বড় স্টোরি, এখন বলে শেষ করা যাবে না, তাহলে কাট হয়ে যাবে। এবং এটা স্ট্র্যাটেজিক্যালি আমি বলবো সুরিন্দর ফিল্মসের একটা মুভ, স্ট্র্যাটেজিক মুভ, যে বাচ্চাটাকে দিয়েই ছবিটাকে একটা অন্য ধরনের প্রমোশন করানো। ছবিটা যখন দেখবেন আপনারা, তখন গুগলি অনেকটাই পরে আসছে, অর্থাৎ প্রথমার্ধ শেষ হওয়ারও পরে গুগলি আসছে ছবিতে, এবং সেটা কি কারণে, কেন, সেগুলো ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ ছবিটার গল্পটা রিভিল আমি কখনোই করি না, কোনো ছবিরই গল্প আমি রিভিউ করতে গিয়ে রিভিল করি না। কিন্তু আমি বলবো এই গুগলির যে অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু অনেকটা সময় জুড়ে নয়। তা সত্ত্বেও ওই ছোট্ট সময়ের মধ্যেই
যেভাবে গুগলির চরিত্রটা ফুটে উঠেছে সেটাও কিন্তু দর্শক এনজয় করতে পারবেন। আরও একটা কথা বলে রাখি, গল্পের ক্ষেত্রে যে এক্সপেকটেশন নিয়ে দর্শক যাবেন একটু অন্যরকম ছবিই তারা পাবেন, কেননা এই ছবিকে প্রথমেই যেটা বলেছিলাম যে স্ট্যামারিংয়ের প্রবলেমে যারা ভোগেন তাদের এই সমস্যাটা সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু গল্পটা এগিয়েছে। এটা শুধুমাত্র গুগলির নানা রকম কাণ্ড কারখানা নয়, যেটা হয়তো আপনারা পোস্টার থেকে বা প্রমোশনের থেকে আপনারা এক্সপেক্ট করছেন। ছবির শেষে অবশ্যই একটা চমক আছে, কিন্তু ছবির গল্প আরও ছোট হতে পারত। কোনো জায়গায় একটু বেশি মেলোড্রামাটিক, সেই জায়গাগুলো বাদ পড়লেও ছবির কোনো ক্ষতিবৃদ্ধি হতো না, কারণ সমস্যাটাকে যেভাবে তারা অ্যাড্রেস করতে চেয়েছেন, যেভাবে সংলাপ বর্ণনা রয়েছে, সেগুলো সবই কিন্তু ছবিকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে বা পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু এই লেন্দি স্টোরি অর্থাৎ বিভিন্ন ধরনের মেলোড্রামাটিক এলিমেন্ট দেওয়ার জন্য একটু ভারাক্রান্ত মনে হয়। ছবির শেষে গিয়ে একটা চমক অবশ্যই আছে, সেটা দর্শক দেখতে ভুলবেন না। এটা কিন্তু ছবির মাত্রা, মানে ছবির এই যে সোশ্যাল মেসেজটাকে আরও গভীরভাবে, আরও বিস্তৃতভাবে দর্শকের কাছে পৌঁছে দেয়। গুগলি, মা মা বলো তো, তোতলা হবি না তুই? ছবির মিউজিকও বেশ ভালো। আমি যে গানটার কথা উল্লেখ করেছিলাম সেটা মানুষকে অনেকটাই আকৃষ্ট করবে। অভিনয় বেশ ভালো, গল্প আরও নজর দেওয়া উচিত ছিল। বাচ্চাদের পারফরম্যান্স আরও বেশি করে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়। কিন্তু সব মিলিয়ে গুগলি একটি উপভোগ্য ছবি, জানার ছবি, ভাবার ছবি। তাই গুগলিকে অবশ্যই 3.5 স্টার দেওয়া যায় শর্মিলা শো হাউসের পক্ষ থেকে।